এইরকম মুচমুচে বেগুনি বানাতে চান? তো চলুন দেখে দিই কিভাবে এই বেগুনিটা ফোলা ফোলা মসৃণভাবে বানানো হয়েছে। প্রথমে আমি দুটো মাঝারি সাইজের বেগুন নিয়ে নিয়েছি। বেগুনের উপরের বোটাগুলো কেটে ফেলে দিচ্ছি। এভাবে কেটে নিলে বেগুন সুন্দরভাবে স্লাইস করা যায় সমানভাবে, আর বেগুনিটা দেখতেও বেশ ভালো লাগে। এবার আমি এগুলো পাতলা করে বেগুনগুলো কেটে নেব। বেগুনগুলো কাটা হয়ে গেছে, দেখুন একদম সুন্দর পাতলা করে কেটে নিয়েছি। এবার কেটে রাখা এই বেগুনের স্লাইসগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি, যেন কোনো ময়লা না থাকে। ভালো করে ধুয়ে নেওয়ার পর এবার এর উপরে হালকা করে কিছুটা লবণ ছড়িয়ে দিচ্ছি। তারপর হাত দিয়ে আলতো করে ভালোভাবে মেখে নিচ্ছি, যাতে প্রতিটা স্লাইসে সমানভাবে লবণটা মেখে যায়। তারপর একটা পরিষ্কার সুতির কাপড়ের উপর ছড়িয়ে দিচ্ছি। কিছুক্ষণ এইভাবে শুকাতে দেব, যাতে বাড়তি জল একদম চলে যায়। কারণ বেগুনে যদি জল থাকে তাহলে ব্যাটার ঠিক মতো ধরবে না। ভালোভাবে শুকনো থাকলে ব্যাটারটা সুন্দর করে কোট হবে আর ভাজার সময় হবে একদম মচমচে। এবার আমি একটা পাত্র নিয়ে নিয়েছি। এর মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ বেসন, হাফ কাপ পরিমাণ ময়দা, আর নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। তারপর যোগ করছি হাফ চা চামচ হলুদ গুঁড়া, হাফ চা চামচ জিরা গুঁড়া, হাফ চা চামচ লঙ্কা গুঁড়া, আর স্বাদ মতো লবণ। এবার শুকনো উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, যাতে প্রতিটা মশলা সমানভাবে মিশে যায়। এবার ধীরে ধীরে জল দিয়ে মসৃণ একটা ব্যাটার তৈরি করব। ব্যাটারটা হবে না খুব ঘন না খুব পাতলা, মাঝারি ঘনত্বই পারফেক্ট। মসৃণ ও ক্রিমি ব্যাটার তৈরি হবে। এই রকম কনসিস্টেন্সি আমি একটু আঙুল দিয়ে দেখাচ্ছি, দেখুন এই রকম কনসিস্টেন্সি ব্যাটারটা তৈরি হবে। শেষে আমি 1 চিমটি খাবার সোডা যোগ করলাম। খেয়াল রাখবেন বেশি সোডা ব্যবহার করা যাবে না, না হলে ব্যাটার খারাপ স্বাদ নিতে পারে। ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, যাতে ব্যাটারে সমানভাবে সোডা ছড়িয়ে যায়। সোডাটা দেওয়ার পর বেশিক্ষণ কিন্তু ব্যাটারটা রাখা যাবে না। এটা ভাজার জন্য একদম প্রস্তুত হয়ে গেছে। এবার আমি বেগুনের স্লাইসগুলো নিয়ে প্রস্তুত করা বেসনের ব্যাটারের মধ্যে ডুবিয়ে নিচ্ছি, ভালোভাবে কোট হতে দিচ্ছি। ওদিকে তেলটা আমার মাঝারি আঁচে গরম করা হচ্ছে।
দেখতেই পাচ্ছেন বেগুনগুলো কত সুন্দর সোনালি রং ধরেছে, ফোলা ফোলা হয়েছে। এভাবে আমি দুপা সুন্দর সোনালি করে ভেজে নিয়েছি। দেখুন কি সুন্দর ফুলে উঠেছে আর একদম মচমচে হয়েছে। এবার তেল থেকে তুলে টিস্যু পেপারের উপর রেখে বাড়তি তেল ঝরিয়ে নিচ্ছি। চা, খিচুড়ি বা মুড়ির সাথে পরিবেশন করতে এটা কিন্তু দারুণ হয়েছে মচমচে বেগুনি। একবার বানালে বারবার বানাতে মন চাইবে। বন্ধুরা, এই ছিল আমার আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। এভাবেই পাশে থাকুন আরও সহজ ও মজাদার রেসিপির জন্য। আবার দেখা হবে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। খোদা হাফেজ।